আজ আমার স্বামী দ্বিতীয় বাসর রাত। অবশ্য দ্বিতীয় বউয়ের সাথে বাসর অনেক আগেই হয়ে গেছে। ঘরটা আমি নিজের হাতেই সাজাচ্ছি, একদম আমার মনের মতো করে। কিছু কষ্ট, সেই সাথে আনন্দ নিয়ে রুমটা সাজাচ্ছি। আমাদের এখন বিয়ের বয়স হলো 15 বছর, কিন্তু এখনো আমি আমার স্বামীকে বাবা হওয়ার আনন্দ দিতে পারিনি। তাকে অনেকবার বলেছি একটা বিয়ে করো, কিন্তু সে বিয়ে করেনি, কারণ আমি কষ্ট পাবো বলে। আমার শ্বশুর শাশুড়ি মারা গেছেন অনেক বছর আগে। আমি সারাদিন বাসায় একা থাকি। একা একা কতক্ষণ থাকা যায়। সেই সকাল হলেই কাজে চলে যায়, কাজ শেষে আসে রাতে। তাই সবসময় বলি একটা বিয়ে করতে, কিন্তু সে বিয়ে করবে না। আজ হঠাৎ করেই একজন আমাকে জানালেন আমার স্বামী নাকি বিয়ে করেছে। কথাটি শুনে আমি বিশ্বাস করতে পারছিলাম না। আবিরকে ফোন দিয়ে বাসায় আসতে বললাম। আবির কাজ ছেড়ে দ্রুত বাসায় চলে আসলো। তুমি নাকি বিয়ে করেছো? কার কাছে শুনেছো? আমাকে জানাওনি কেন? আমি চাইনি তুমি কষ্ট পাও। আমি তো তোমাকে অনেক আগে থেকেই বিয়ে করতে বলি, তাহলে আমি কেন কষ্ট পাবো? হ্যাঁ, আমি কষ্ট পেয়েছি, তবে সেটা তোমার বিয়ে করার কারণে না, বরং আমাকে জানাওনি, এর জন্যই কষ্ট পেয়েছি। আমি সরি জান। আসলে আমি চেয়েছিলাম একটা বাচ্চা হলে ওকে আমি ছেড়ে দেবো, আর বাচ্চাটাকে তোমার কাছে নিয়ে আসবো। ছেড়ে দেবো মানে? ছেড়ে দিয়ে তুমি সুখী হতে পারবে? আজকেই তুমি ওকে নিয়ে আসবে, কিন্তু কোনো কিন্তু নেই। আমিও যাব আমার বোনকে আনতে। চলো। মেয়েটা দেখতে খুবই সুন্দর, গায়ের রং ধবধবে ফর্সা, চুল ছেড়ে দিলে পুরো পিঠ ছেয়ে যায়। এই মেয়েকে আবির ছেড়ে দেওয়ার চিন্তা করে কিভাবে? তোমার নাম কি বোন? আফিয়া জান্নাত। আমাকে চেনো তুমি? জি, ওনার প্রথম স্ত্রী। ও বলেছে? হুম, আপনার ছবি দেখিয়েছে। আমাদের বাড়িতে যাবেন না? অনেকবার বলেছি, নিয়ে যায় না। বিয়ে হয়েছে কতদিন আপনি জানেন না? আমি মাথা নাড়লাম। না, আমি আজ শুনেছি 8 মাস। আমার মনটা খারাপ হয়ে গেল। এই চরম সত্যটা আবির আমার কাছ থেকে এতদিন কিভাবে লুকিয়ে রাখলো? আফিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। আমার রুমে বসিয়ে রেখে ওর জন্য অন্য একটা রুম সাজালাম। আমার মনের মতো করে সাজালাম। আফিয়া আমার খুশি দেখে অবাক হচ্ছে। হয়তো ভাবছে স্বামী দ্বিতীয় বিয়ে করলো, এভাবে কেউ খুশি হয় নাকি? রাতে ভাত খেতে বসে খেয়াল করলাম আফিয়া ভাত খাচ্ছে না। বারবার মুখে ও বুকের উপর হাত বোলাচ্ছে। রান্না ভালো হয়নি আমি জানতে চাইলাম। গন্ধ আসতেছে আপা। আপিয়া দরজা খুলে দৌড়ে বাইরে চলে গেল। আমিও পিছন পিছন গেলাম। মেয়েটা বমি করছে। আমি দ্রুত গিয়ে আফিয়াকে ধরে ফেললাম। কি হয়েছে তোমার? বলতে পারি না আপা। লাস্ট পিরিয়ড হয়েছে কবে? এই 3 মাস আগে। আমি চমকে উঠলাম, সেই সাথে খুশি হলাম। আমার ঘরে যে নতুন অতিথি আসছে। আমি আফিয়াকে নিয়ে ঘরে চলে আসলাম। আফিয়াকেও রুমে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। বিয়ের পরে আজ প্রথম আমি আর আমার স্বামী আলাদা বিছানায় ঘুমাচ্ছি। বিছানার এপাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। হঠাৎ করে আমার দরজার দিকে চোখ পড়ল। দেখলাম আবির দাঁড়িয়ে আছে। আমি উঠে বসলাম। আবির ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসলো। বাসর ঘর রেখে তুমি এখানে আসছো কেন? বাসর তো সে 8 মাস আগেই হয়ে গেছে। তা না হলে কি তোমার বোন বমি করতো? তাছাড়া ও আমাদের বাড়িতে তো আজ নতুন, তাই না? তোমার এখানে আসা ঠিক হয়নি। দেখো ফারিয়া, তোমাকে ছাড়া আমি বিয়ের পর থেকে একদিনও ঘুমাইনি, তাই আজও ঘুমাবো না। এটা কেমন কথা? তুমিও তো আমাকে ছাড়া ঘুমাতে পারছিলে না বলো? আমি অবাক চোখে আবিরের দিকে তাকিয়ে রইলাম। ছেলেটা দ্বিতীয় বিয়ে করলো,
আমার প্রতি ভালোবাসা কমেনি। আচ্ছা, আমরা তিনজন একসাথে ঘুমাবো, ঠিক আছে? আমি আফিয়াকে নিয়ে আসি। আবির আফিয়াকে নিয়ে আসলো। আমি বিছানায় 3টে বালিশ দিয়ে দিলাম। এখানে নিয়ে আসতেন কেন? আমরা তিনজন এখানে ঘুমাবো তাই। কিন্তু আপা তো আমাদের ওই রুমে ঘুমাতে বলছেন। আমি আফিয়াকে টেনে আমার পাশে বসালাম। এখন বললাম, আমরা একসাথে ঘুমাবো। পারবে না আমার সাথে ঘুমাতে? জি পারবো। আবিরকে মাঝে দিয়ে আমরা দুজনে দুই পাশে শুয়ে পড়লাম। সকালবেলা নাস্তা খেয়ে আবির চলে গেল। আবির বাসা থেকে চলে গেলে আমার প্রতিদিন একা একা লাগতো। আজ আর একা একা মনে হচ্ছে না। আফিয়া। জি আপা। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি যেটা বলি সেটা তুমি মেনে নাও। আমার কথা মতো চলতে তোমার খারাপ লাগে না? আমি আপনার মতো একটা বড় বোন পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। তাহলে আপনার কথা শুনে আমার খারাপ লাগবে কেন? তুমি তো জানতে আবির আগে বিয়ে করেছে, তারপরও বিয়েতে রাজি হলে কেন? বিয়ের আগে উনি আমাকে ওনার বিয়ে করার কারণ বলেছেন। আপনি তাকে সবসময় বিয়ে করতে বলেন, এটাও বলেছে। আর আমি রাজি হয়েছি কারণ আমার ঘরে আমার সৎ মা। উনি আমাকে সবসময় অত্যাচার করেন। এতদিন উনি আমার বিয়ে হতে দেননি ওনার সংসারে কাজ আমাকে দিয়ে করাবেন বলে। প্রতিবেশীরা সবসময় মাকে কথা শোনাতো আমাকে বিয়ে দেয় না এর জন্য। তাই আবিরের সাথে বিয়ে দিয়েছে। উনি মনে করেছেন আমাকে আবির এখানে নিয়ে আসলে আপনি আমাকে অত্যাচার করবেন। কিন্তু বিয়ের পরে আবির আমার কাছে সবসময় আপনার গুণগান করত। আর থামলে কেন, বাকিটা বলো। মা আমাকে বিয়ের পরে প্রতিদিন মারত আর বকাঝকা করতো আবির আমাকে কেন এখানে নিয়ে আসে না তাই। এর জন্য আবির যখন আমাদের বাড়িতে যেত তখন আমি বলতাম আমাকে যেন এই বাড়িতে নিয়ে আসে। কিন্তু আবির বলতো আপনাকে বিয়ের কথা জানায়নি, তাই আনতে পারবে না। আমি দুঃখিত বোন, আমি আগে জানতে পারলে তোমাকে নিয়ে আসতাম। আমার সৎ বোনেদের বিয়ে হয়ে গেছে অনেক আগেই, আর আমাকে মা 30 বছর পর্যন্ত ঘরে রেখেছেন। তাহলে তুমি আমার থেকে 5 বছরের ছোট, আর আমি তোমার থেকে 10 বছরের বড়। জি আপা। আফিয়া এই বাড়িতে এসেছে 4 মাস হলো। আমাদের সারা দিন খুনসুটি ও দুষ্টুমিতে কেটে যায়। কিছুদিন ধরে আফিয়ার শরীরটা একটু বেশি খারাপ। আবিরকে অনেকবার বলেছি আফিয়াকে নিয়ে যেন একটু ডক্টরের কাছে নিয়ে যায়, কিন্তু আবিরের সময়ের অভাবে নিয়ে যেতে পারে না, তাই আমি নিয়ে গেলাম। ডক্টর জানিয়েছেন আফিয়ার শরীর অনেক দুর্বল, এতে বাচ্চার সমস্যা হতে পারে। তাই এখন থেকে আফিয়ার প্রতি আরও বেশি যত্নশীল হতে লাগলাম। আজ হঠাৎ করে আফিয়া বেশি অসুস্থ হয়ে গেল। আবিরকে ফোন দিয়ে জানালাম যেন দ্রুত গাড়ি নিয়ে বাড়িতে চলে আসে। আফিয়াকে নিয়ে হসপিটালে চলে গেলাম। কিছুক্ষণ পরে নার্স একটি কাঁথায় মোড়ানো ফুটফুটে বাচ্চা এনে আমার কোলে দিলেন। এ যে কি আনন্দ, কি সুখ, তা বলে বোঝানোর মতো না। আপনাদের একটি ছেলে হয়েছে, রোগী কেমন আছে আমি জানতে চাইলাম। সুস্থ হতে একটু সময় লাগবে। নর্মাল ডেলিভারি হওয়ার কারণে কালকেই বাড়িতে চলে যেতে পারবে। কিছুক্ষণ পর আফিয়াকে কেবিনে রেখে গেল। আফিয়া আস্তে আস্তে কিছু একটা বলার চেষ্টা করছে। আমি আফিয়ার মুখের কাছে কান এগিয়ে দিলাম। আপনার বাচ্চা আপনার পছন্দ হয়েছে আপা? পাগলি, পছন্দ হবে না কেন? কি নাম দেবেন বাবু? ওর নাম দিলাম আফরাজ ইসলাম। অনেক সুন্দর নাম আপা। এবার চুপচাপ শুয়ে থাকো। সকালবেলা আফিয়াকে নিয়ে বাড়িতে চলে আসলাম। আজ ঘরটা পরিপূর্ণ মনে হচ্ছে। রাত দিন 2 মা মিলে আফরাদের যত্ন নেই। আফিয়া বলে ওর থেকেও নাকি আমি আফরাজকে বেশি ভালোবাসি। এখন আমার ঘরটা পরিপূর্ণ মনে হয়। আমার কথা বলার সাথে আমার বাচ্চা, আমার ঘরে শান্তি সবই আছে। ঘরের কোনায় কোনায় সুখে ভরে উঠেছে। আফিয়া, বাবুকে একটু খেতে দাও, ক্ষুধা লেগেছে। আপা, আপনি খাওয়াতে পারলে হয়তো
বাবুর আমাকে লাগতোই না। হ্যাঁ, বাবুর খাওয়া ছাড়া অন্য কোনো কাজে তোমাকে দরকার নেই। আমার মা আমাকে কত কষ্ট দিত, আর আমাদের ছেলে দুইটা ভালো মা পেয়েছে। আমাদের ছেলে বুঝতেই পারবে না যে ওর আসল মা কোনটা। সব সৎ মায়েরা সৎ মা হয় না আপা। কিছু সৎ মা আপন মায়ের থেকেও আপন হয়। পাগলিটার কথা শুনে আমি আনমনে হেসে ফেললাম। আমি জানি দুনিয়াটা একটা পরীক্ষার ক্ষেত্র। আল্লাহ আমাকে নিঃসন্তান রেখে পরীক্ষা নিচ্ছেন। তাই বলে আমি তো আমার স্বামীকে বাবা ডাক শোনানো থেকে বঞ্চিত করতে পারি না। আমি আমার আল্লাহর আদেশ মেনে নিয়ে স্বামীর দ্বিতীয় স্ত্রী এবং সন্তানকে নিয়ে অনেক অনেক ভালো আছি।